আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো সকাল সকালে বাজারে গিয়েছিলাম, বেশ কিছু বাজার নিয়ে এসেছি। এখানে গরুর মাংসের মশলা, চটপটি মশলা এবং বিরিয়ানি মশলা আছে। তারপরে আরও আছে নুডলস, গুঁড়া দুধ, আরও আছে স্টিক নুডলসগুলা। আমাদের বাসার জন্য গুঁড়া দুধ নিয়েছি এবং আমার শ্বশুরবাড়িতে একটা বড় কৌটা দিব নিডোর, যেহেতু বাড়িতে এখন আর গরু নাই। আগে তো গাই গরু ছিল, গরুর দুধ সবসময় আমাদের বাড়িতে থাকে। তো এখন যেহেতু গরু নাই, আমার শ্বশুর মানে আব্বা একদমই দুধ ছাড়া খাবার দাবার খাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। আর আশেপাশে যেগুলো গরু আছে সেগুলোর দুধ আব্বা আবার খায় না। তো নিডো গুঁড়া দুধ এটাই কিনে দিয়েছি কৌটার। তো এটা 1400 টাকা নিয়েছে। প্যাকেটের গুঁড়া দুধটা দিলাম না, কারণ প্যাকেট অনেক সময় খোলা অবস্থায় যদি মনে না থাকে তাহলে দলা পেকে যায়। আর কোটা তো সেফ ভাবে রাখতে পারবে। তো আমার মেয়ের জন্য কয়েকটা গেঞ্জি নিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছি ডিম। তো আমাদের বাসায় যেহেতু দেশি মুরগি আমরা লালন পালন করি, পালা হয়, তো এই ডিমগুলো থাকা সত্ত্বেও ফার্মের মুরগির ডিম আমাদের দরকার পড়ে, কারণ নুডলস রান্না করা বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় আর কি। তো অনেক কিছু বাজার করেছি, সঙ্গে মাছ নিয়ে এসেছি, মুরগি নিয়ে এসেছি। জানেনই তো বাসায় এখন আর সেভাবে কেউ নাই বাজার করার, কষ্ট করে হলেও আমাদেরকেই করতে হয়। আর বড় ভাইয়াও সেভাবে সময় পায় না, ছোট বোনের হাজবেন্ডও অফিস নিয়ে ব্যস্ত থাকে। তো যাই হোক, বাসায় কিন্তু এখনো মেহমান আছে, আজকে তারা চলে যাবে। তো আজ ভাবলাম যে কোনো আর তরকারি টাইপের রান্না বান্না করবো না। তো পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে গরুর গোশত রান্না করা শেষ, এটা বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। বাজার থেকে এসে রান্না বান্নায় বসে গেছি। আর সকালে তো মামা অফিসে চলে গেছে, তো মামা নেই, শুধু মামা তো ভাই বোন আর মামি আছে। বড় আপু তো গতকাল চলেই গেছে বিকালে। তো একদমই পেঁয়াজের মধ্যে সুন্দর করে ধুয়ে রাখা এবং পানি ঝরে রাখা পোলার চাল দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে গরুর গোশত দিয়ে রান্না করব একদম নিজেদের মতো করে। কোনো রেসিপি ফলো করে রান্না বান্না করাটা আমার ওভাবে হয়ে ওঠে না। একদম ঘরোয়া পদ্ধতিতে যতটুকু আমার কাছে সহজ মনে হয় ওইভাবেই রান্না করি। তো দেখতে পাচ্ছেন চাল মাংসের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আজকে বেশ শর্টকাটে রান্না বান্না, শুধুমাত্র বিরিয়ানি রান্না হলো। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন বেশ ঝরঝরে একটা সুন্দর ঘ্রাণ যে কি মাশাল্লাহ বের হয়েছে। তো বিরিয়ানির মশলা দিয়ে রান্না করলে কিন্তু এমনিতেই টেস্ট এবং স্মেলটা অন্যরকম আসে। তো ঘরোয়া পদ্ধতিতে রান্না করে নিলাম দুপুরের খাবারের জন্য বিরিয়ানি। আর এখানে গুছিয়ে নিচ্ছি সবকিছু। তো দেখতেই পাচ্ছেন কালার এবং মাংসের পরিমাণটা, অনেকগুলো গরুর মাংস দিয়েই রান্না করা হয়েছে আজকের বিরিয়ানিটা। তো সবাই এখন দুপুরের খাবার দাবার খেয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মেহমানরা চলে যাওয়ার জন্য একদম রেডি। আর আমার ছেলে দেখেন তাদের সঙ্গে যাওয়ার জন্য ব্যস্ত, সে প্যান্ট গেঞ্জি পরার জন্য কান্নাকাটি। তো তাকে পরিয়েও দেওয়া হয়েছে যাতে কিছুক্ষণের জন্য হলেও সে চুপচাপ থাকে। তো তার মামা চলে যাচ্ছে, খালামণি চলে যাচ্ছে, নানু চলে যাচ্ছে। তো নানু আপুকে সে যেতেই দেবে না, খুবই কষ্ট পাচ্ছে সে। তো কি করার, এরকম সে সব সময় করে। এ পর্যন্ত বাসায় যতবার যে মানুষই আসুক না কেন সে পিছু ধরে, তাদের সঙ্গে যাবে। তো তাকে বলেছি ঠিক আছে তোমাকেও নিয়ে যাব, সাথে কিছু টাকাও দিয়ে দেওয়া হয়েছে যে তুমি গাড়ি ভাড়া দিয়ে সবাইকে নিয়ে যাও তাদের বাসায়। তো একটা লাঠি মনে হচ্ছে আমার বোনের হাতে, না তো এটা লাঠি না, এটা হচ্ছে বিছানা ঝাড়ু। আম্মু সুন্দর করে, আমাদের বাসায় অনেকগুলো নারকেলের শলা ছিল, ওগুলো দিয়ে বোতলে ভরে সুন্দর করে একটা ঝাড়ু বানিয়ে দিয়েছে মামিকে। তো নিয়ে যাচ্ছে, সবাই এখন চলে যাবে। তো এই যাওয়ার মুহূর্তটা খুবই কষ্টের, খুবই খারাপ লাগে। বাসায় মেহমান আসলে যখন চলে যায় মনে হয় যে আরো কয়েকটা দিন থেকে যাক। তো আমার ছেলে তো ভাবছে তাকে সঙ্গে করে নিয়ে যাবে, সে কিন্তু খুবই খুশি। তো আমরা সবাই এখন তাদেরকে বিদায় দেব। মামা সকালে অফিসে চলে গেছে, তো আর আসেনি, আর এখন মামিরা চলে যাচ্ছে। তো গাজীপুর থেকে খিলক্ষেত যেতে হাইস্ট যদি জ্যাম না থাকে তাহলে আধা ঘন্টা 40 মিনিট লাগবে, আর যদি জ্যাম থাকে তাহলে তো আর বলার কিছু নেই। তো আমরা এখন সবাই মিলে যাব নিচে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে আমাদের প্রায় 3:30 4টা বেজে গেছে। আর এখনই আসরের নামাজ বাসায় পড়ে নিয়ে মামিরা বের হয়ে গেল, কারণ দুপুর টাইমে রাস্তাটা একটু ফাঁকা থাকবে। আচ্ছা, আপনাদেরকে এই যে একটা পলিথিন, এটা হয়তো অনেকেই চিনেন,
অনেক সময় বিভিন্ন নতুন জিনিসপত্র, ইলেকট্রিক জিনিস বা অনেক কিছু কিনতে সময় এই জিনিসগুলো দেয়। এটার ভিতরে সুন্দর একটা ফোলানো থাকে, ওইটা হাত দিয়ে চাপ দিলে ঠাস ঠাস করে ফুটে। তো এটা অনেক ভালো লাগলো, আমার মেজানে কোথায় পেয়েছে তো ওইটা নিচে, সাথে আমরা একটু সুন্দর করে চাপ দিয়ে কয়েকটা ফুটালাম। অবশেষে আমার ছেলেকে বোঝানো গেল, তাকে কোলে নিয়ে আমরা একটু থামাতে পারলাম। তো সেলিব্রিটিকে দেখতে সবাই চলে এসেছে, আমাদের আশেপাশের বাচ্চা বাহিনীরা। তো সেলিব্রিটিটা কে চলুন তো দেখি। এই যে সেলিব্রিটি, তাকে দেখতে দিনে কেউ না কেউ আসে, যে বিড়াল কিভাবে মুরগির বাচ্চা নিয়ে সুন্দরভাবে বসবাস করছে। তার পাঁচটা বাচ্চা, সঙ্গে আবার 3টা মুরগির বাচ্চা। তো খুবই যত্ন করে, ভালোবাসে, আদর করে, একদম মানুষের মতো হাত দিয়ে এভাবে নেড়ে নেড়ে ওদেরকে আদর করে, মুখের কাছে মুখ লাগিয়ে রাখে। আর মুরগির বাচ্চাগুলো মনে হয় একদম যত্ন যে পাচ্ছে, তারা খুবই আরামায়েশে আছে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।